তুই চুরি করবে তার শাস্তি এক, আর তুমি মাওলানা হয়ে চুরি করেছো তার জন্য আর একটা শাস্তি। হ্যাঁ, এরকম করে 3টে শাস্তি তার জন্য নির্ধারিত করেছে। তখন সে বলল, না আপনারা বলুন যে মায়ের কথার অবাধ্য হয়ে এখানে এসেছি বলে, মায়ের কথা অমান্য করে এসেছি বলে আমার এই শাস্তি হচ্ছে। তোমরা বলো ভাই, এ কথা বলো না যে আমি চুরি করেছি বলে শাস্তি হচ্ছে, এটা বলো না, বলো মায়ের কথা অমান্য করেছি বলে আমার এই শাস্তি হচ্ছে। তখন সবাই ধরেছে, বলে কি কথা অমান্য করেছে বলো। ও বলছে, না আমি বলবো না, আপনাদের যেটা শাস্তি ঘোষণা করেছে বাদশা সেটা করো, আপনাদের যেটা ভালো করো, আমি বলবো না। তখন আরও যদি কোনো মানুষ না বলে তাকে জোর করে ফোর্স দেয়, বলে না বলতে হবে কথাটা। তখন বলে আমি যখন হজে আসি আমার মা তখন বলেছে, বাবা তুমি হজে যেও না, আর হজে যদি যাও আমার মনে দুঃখ দিয়ে যাও তো তোমার বিপদ আছে খুব। হ্যাঁ, তোমার বিপদ আছে খুব, তুমি বিরাট কঠিন শাস্তিতে পড়ে যাবে বাবা। তখন সবাই চিন্তা করলো, তখন সবাই অনুসন্ধান করে দেখতে লাগলো যে হ্যাঁ সত্যি তো ব্যাপার তাই মায়ের ইচ্ছার বিরুদ্ধে একটি নিঃশ্বাস ফেলো না, মায়ের ইচ্ছার বিরুদ্ধে, তবেই তুমি দুনিয়াবি সমস্ত ক্ষতি থেকে বেঁচে থাকবে। পিতামাতার অবাধ্যতার কারণে সন্তানের উপর বিপদ আপদ অনিবার্য হয়ে ওঠে। মায়ের বাপের উপরে অত্যাচার করলে পিতামাতার এই ছেলেদের উপরে দুনিয়ার ক্ষতি এসে যায়। এই জন্য মাতা পিতার সহিত সদ্ব্যবহার করার জন্য কঠোর তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ করেছে কঠোর তাগিদ, তাহলে আমার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন। তো 12টা পর্যন্ত বুঝে নেব। আচ্ছা, 12টা পর্যন্ত। আচ্ছা, এবারে আমি নারী জাতিদের সম্বন্ধে দু একটা কথা বলি, বেশি সময় আমার নেই। যাই হোক, এখন নারী জাতি পৃথিবীর যা কিছু আমরা দেখি সব সম্পদ, টাকা পয়সা গাড়ি বাড়ি, হ্যাঁ যা কিছু জিনিস দেখা যায়, জমি জায়গা অর্থ সম্পদ, আমাদের যে দেহটা একটা সম্পদ, যা কিছু দেখি এগুলো হচ্ছে সম্পদ। কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো সতীসাধ্যী নারী। সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবী সতীসাধ্যী নারী। এই সতীসাধ্যী নারী যদি থাকে তবে আমাদের জীবনে শান্তি আসবে, নচেৎ নারী যদি খারাপ হয় সংসারে অশান্তির আগুন জ্বলবে সংসারে। সেজন্য ভালো নারী, যারা যুব সমাজের কাছে আমার আবেদন, যারা বিয়ে করবে তারা এই ভালো মেয়ে দেখে বিয়ে করবে, অর্থাৎ পরহেজগার মোত্তাকি দেখে মেয়ে বিয়ে করবে। 4 রকম মেয়েকে বিয়ে করার কথা বলেছেন আল্লাহ, 4 রকম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4 রকম মেয়েকে বিয়ে করবে তোমরা। একটা হচ্ছে ধনীভাবে পয়সা অর্থবিত্ত থাকবে, 2 থাকবে নামাজি হবে, 3 হবে খুব ভালো বংশের হবে, 4 হবে পর্দানসীন হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে পরহেজগার মোত্তাকি যে মেয়ে, তার যদি অর্থ না থাকে তাকে বিয়ে করবে। সে যদি ভালো বংশেরও নাও হয় তবুও পর্দানসীন, তাকে বিয়ে করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, সন্ধ্যের সময় বেরিয়েছেন, ঘুরতেন সারা দেশ, যাচ্ছেন একটা গোয়ালিনীর বাড়ির ধার থেকে যাচ্ছে, গোয়ালিনী মেয়েকে বলছে, মা এই দুধে একটু পানি মিশিয়ে দাও। তো বলছে, না মা এই দুধে পানি মেশানো যাবে না, এই দুধে পানি মেশানো অন্যায়। বলছে, না একটু মিশিয়ে দাও না। তো বলছে, আমরা এই যে কথা হচ্ছে, যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোনে আমাদের গর্দান নিয়ে নেয়, দুধে পানি দেওয়া যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন কথা, শুনেই সঙ্গে সঙ্গে গোয়ালিনীর বাড়ির মধ্যে ঢুকে বলছে, গোয়ালিনীকে বলছে, তুমি আর তোমার মেয়ে কাল সকালে আমার দরবারে হাজির হবে। তখন এদের তো হৃদকম্প উপস্থিত হয়, বলে এর কথা নিশ্চয়ই শুনেছে, আমাদের কতল করে দেবে, কিন্তু উপায় নেই, যেতেই হবে। হযরত ওমর ফারুক যখন ডেকেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
দেখলে লোক ঠক ঠক করে কাঁপতো ভয়ে, হ্যাঁ, দেখলে ভয়ে ঠক ঠক করে কাঁপতো। এখন যেতেই হবে, খুব মানে ভাবনা চিন্তা করে যাচ্ছে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে যাচ্ছে। তখন বলছে, দেখো আমি একটা প্রস্তাব দেবো, মেনে নেবে? বলছে, কি প্রস্তাব? বলে, তোমার মেয়েকে আমার ছেলেকে বিয়ে দেবো। তাহলে ওমর ফারুক কি দেখেছিলেন? মেয়েটা সৎ, সেই জন্যে ওই মেয়েটাকে নিজের ছেলেকে বিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা তো সাহাবাদের অনুসরণ করবো, নবীকে অনুসরণ করতে হবে আমাদের। নবীর পরে সাহাবা, তারপর তাবিঈন, এরকম করতে করতে এসে ওলি আল্লাহ পর্যন্ত এসেছে। এই ওলি আল্লাহর এই সিলসিলাটা কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তা আমরা যারা যুব সমাজ, আজকে সমাজের মস্ত ব্যাধি, আল্লাহর হুকুম আমরা মানি না। ছেলের বিয়ে দেবো, ছেলে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়েছে, মনে করে রেখেছি এইবার তো টাকা যা খরচ করেছে 10 গুণ তুলে নেব, এই নিয়েতে ছেলের বিয়ে হবে। গরিব মানুষের মেয়েরা আর বিয়ে দিতে পারছে না। আল্লাহর হুকুম তো, বিনা ওখানে কোনো পণ নিতে পারবে না। ইনশাল্লাহ হাক্কানি দরবার থেকে বিয়ের ব্যবস্থা হচ্ছে সব বিনা পণে। ভালো ভালো ছেলে, ইঞ্জিনিয়ার, ডক্টর, ভালো ভালো ছেলের বিয়ে হচ্ছে, একটা পয়সা দাবি করে না তারা। এটা কেন হচ্ছে? আমার মোর্শেদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ দরবার কায়েম করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোয় আনার জন্যে। তা অন্ধকার থেকে অন্ধকার, আমরা তো অন্ধকারের মধ্যেই আছি। আমরা একটা মেয়ে বিয়ে করতে যাবো, ওই 10 লাখ টাকা খরচ করতে হবে, দিতে হবে, তবে বিয়ে করব। এটা অন্ধকার নয় কি? এর চেয়ে অন্ধকার আর কি আছে? আর ওই মেয়েটা কিরকম হবে? উচ্ছৃঙ্খল হবে, সে তার কাছে সবার মাথা বিক্রি হয়ে যাবে, সে যা করবে তাই করবে। বাপ মা আমার যখন বুড়ো হয়ে যাবে, সে বলবে ওদের বৃদ্ধাশ্রমে দাও। আমার আব্বা তো তোমাকে কিনে নিয়েছে, তুমি কথা বলো না, 10 লক্ষ টাকা খরচ করেছে তোমার পিছনে, তোমার কি হয়ে গেছে? তুমি আমার গোলাম, আমি তোমার মুনি। তাহলে আমাদের ডায়াগনোসিস ভুল হচ্ছে। কোনো ডাক্তার যদি রুগীর ডায়াগনোসিস ভুল করে, সে রুগী মরে যাবে। তা আমাদের ডায়াগনোসিস, আমাদের মেয়ে চেনা ভুল হচ্ছে। আল্লাহ পাক কোরআনে খোলাখুলি বলে দিয়েছেন সব, আমাদের জন্ম থেকে মৃত্যুর যত কথা সব বলে দিয়েছেন। আমরা সেই মতো যদি না মানি, তাহলে আমাদের মধ্যে দুর্ভোগ আসবে, সে দুর্ভোগ আর কেউ রক্ষা করতে পারবে না। তুমি অর্থশালী হয়ে গেছো, সারা বিশ্বের সম্পদ তুমি অর্জন করেছো, কিন্তু মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখেছো, তোমার অবস্থা জান্নাত পাবে না। তুমি কোনোদিন জান্নাত পাবে না। আমাকে পাঠিয়েছে, আমাদের দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ তার কথা মেনে চলার জন্যে। এই কালাম পাক দিয়েছে আমাদের, কালাম পাকের কথাগুলো আমাদের মানতে হবে। তার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালাম পাকের, কালাম পাক বলার জন্য ওনাকে পাঠিয়েছেন। কালাম পাকের কথাগুলো, হে নবী, তুমি সমস্ত বিশ্ববাসীকে কালাম পাকের কথাগুলো জানিয়ে দাও। আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, এখন এই বর্তমানে যে আমার কামেল ওলি আল্লাহরা সেই কথাগুলো জানাচ্ছেন সমস্ত মানুষকে। তাদের গায়ে ধাক্কা মেরে মেরে বলে দিচ্ছে যে বাবা, বিয়েতে পণ নেবে না, ভালো নামাজি মেয়ে বিয়ে করবে, আর নিজের মেয়ে ছেলে মেয়েগুলোকে ভালো করে মানুষ করবে, আরবি শিক্ষা অন্তত তাদের মধ্যে দেবে। যেসব মেয়েরা আছে, আমার 2 মেয়ে 1 ছেলে, ছেলেকে আমি খুব ভালোবাসি, মেয়েদের ঘৃণা করি, মেয়েদের ভালোবাসি, এইরকম করবেন না। বাপ মা তার কাছে কন্যা সন্তান যেমন, আর মেয়ে সন্তানও তেমন, পুরুষ সন্তান যেমন, সবাইকে ভালোবাসবেন। সবাইকে অন্তত অ্যারাবিক শিক্ষা, কালাম পাক পড়া, নামাজ পড়া, এগুলো সব শিক্ষা দিতে হবে তাদের, না তো কাল কিয়ামতে আমরা দায়ী হয়ে যাব। তাই আমার মোর্শেদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আমার মোর্শেদ সবসময় বলেন যে ছেলে মেয়ে যখন কথা বলতে শিখবে, তাদের কলেমা শেখাবে, তাদের বুনিয়াদটা গড়ে দেবে ইসলামের উপরে। কালাম পাক যারা জানলো না, কালাম পাকের এলেম যারা শিখলো না, কালাম পাক যারা দেখলো না, তারা যদি পৃথিবীর সমস্ত শিক্ষা যদি অর্জন করে, যত শিক্ষা আছে যদি অর্জন করে, কালাম পাকের কাছে গেল না, কালাম পাককে দেখলো না, তাদের শিক্ষা সব নাকাম, ও শিক্ষার কোনো দাম নেই। আর তারা কাল কিয়ামতের ময়দানে উঠবে, অন্ধ হয়ে উঠবে। তারা বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়াতে চোখ ছিল আমাদের, অন্ধ করে তুললেন কেন?
বলছে তোমরা তো দুনিয়াতে অন্ধ ছিলে, আমার কালাম পাক পাঠিয়েছিল তোমাদের পড়ার জন্যে, দেখার জন্যে। তাই আমার মোর্শেদ বলছে কালাম পাক দেখলে নাকি, পড়লে নাকি, ছুঁইলে নাকি, এই যেন একটা মিষ্টির টুকরো, যেদিক থেকে চাকবেন মিষ্টি লাগবে। কিন্তু আমরা সেই শিক্ষাটাই করলাম না আসলে, যে ও আরবি শিখে কি হবে, কোনো চাকরি পাবে না, কিছু হবে না। কিন্তু এই আরবিটা শিখলে যে তুমি মানুষে পরিণত হবে, তুমি উচ্চ শিক্ষিত হলে, কিন্তু তোমার মধ্যে মানবতা বোধ নেই। কোনো একজন মানুষ, গরিব মানুষ, জমি জায়গা বিক্রি করে ছেলেদের লন্ডনে পাঠিয়েছে, ছেলেকে ডাক্তারি পড়ে আসবে, বিরাট বড় ডাক্তার হয়ে আসবে। বাপ মায়ের কত ইচ্ছা, পাড়াপড়শির লোক কত ইচ্ছা, ছেলে ডাক্তার হয়েছে, ফিরবে, প্লেনে এসে নামবে, সবাই জমায়েত হয়েছে সেখানে। বাপ গিয়েছে, বাপ তো গেও মানুষ, একটা লুঙ্গি পরে একটা টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার বন্ধু বান্ধবরা সব দাঁড়িয়ে আছে, আর গ্রামের লোক সব গিয়েছে। আজকে বড় ডাক্তার আমাদের ছেলে হয়ে আসছে, সব গিয়েছে। ছেলে তো প্লেনে নামলো, কোটটাই পরা, তার বন্ধু বান্ধবরা সঙ্গে অনেক আছে, ঘ্যাটফ্যাট করে নামলো, সামনে থেকে চলে গেল। বাপকে বললো না যে আব্বা কেমন আছে। এখন বাপকে পরিচয় দিতে অসম্মান হচ্ছে, পরিচয় দিতে অসম্মান হচ্ছে। মানে এই কালাম পাকের শিক্ষা তার মধ্যে ছিল না, যার জন্যে সে বাপের পরিচয় দিতে পারছে না। যে আমি যদি আমার বাপের পরিচয় দিই, ওরা কি মনে করবে, ওরা বড় বড় সব ধনীর ছেলে আমার বন্ধু, আর আমার বাপ একটা সামান্য কৃষক মুঠের মতো মানুষের দাঁড়িয়ে আছে, আমি কি করে এর পরিচয়টা দিই? তাহলে কালাম পাকের এলেম যার মধ্যে না থাকবে, তার মধ্যে কোনো কিছু থাকবে না, তার মধ্যে দয়া থাকবে না, মায়া থাকবে না, ভয় থাকবে না, কিচ্ছু থাকবে না, তারা সব কাজ করতে পারবে। সেই জন্য কালাম পাকের শিক্ষাটা এসেনশিয়াল। আর মেয়েদের কথা হচ্ছে, যে মেয়েদের 3-4টে মেয়ে যার হচ্ছে, এখন আমরা বলছি যে তোমার এবার যদি ছেলে না হয় তোমাকে এ করে দেবো, ডিভোর্স করে দেবো, কি বাড়ি থেকে তেড়ে দেবো। তাই এই ছেলে কি মেয়ে আমার হাতে আছে? আপনার হাতে আছে? কারো হাতে আছে? তবে এই কথা কেন বলা হবে? মেয়েদের উপরে এই অত্যাচার কেন করা হবে? আল্লাহ পাক বললেন কালাম পাকে যে এই 3টে মেয়েকে যারা মানুষ করবে ভালোভাবে, শিক্ষা দিয়ে, আরবিক শিক্ষা, কালাম পাক শিখিয়ে ভালো করে তাদের পাত্রস্থ করবে অন্য জায়গায়, ওই লোকটা আমার সঙ্গে স্পেশাল জান্নাতে, যেখানে আমি থাকবো, আমার সঙ্গে থাকবো। তাহলে আর সেই মেয়েদের আমরা জান্নাতটাকে পা দিয়ে ঠেলে দিচ্ছি। আল্লাহ যাতে খুশি, আমাদের তাতে খুশি হওয়া উচিত। আমাদের কি একটা ছেলে তৈরি করার ক্ষমতা আছে? আমাদের একটা মেয়ে, এই যে ছেলে হয়েছে, এবারে আমি ছেলে আবার হবে, আমি চেষ্টা করে করবো, ছেলে হবে কি? কোনো দিন হবে না। আল্লাহর ইচ্ছায় যদি হয়। কোনো একটির ভাই, তিনি বড় ডাক্তার দেখিয়েছেন 1 লক্ষ টাকা খরচ করে, বললে ছেলে হবে না আপনার। তিনি হুজুর কেবলার কাছে ফোন করেছে, হুজুর এই তো 1 লক্ষ টাকা করে পরীক্ষা করেছে, বড় ডাক্তার দেখিয়ে বলছে তো ছেলে হবে না। বলছে বাবা, ডাক্তারের উপরে ডাক্তার আছে, ও তো দুনিয়াবি ডাক্তার, আর এই ডাক্তারের ওপর ডাক্তার আছে, তিনি ইচ্ছা করলে তার 1 সেকেন্ডের ব্যাপার নয়। দেখা গেল প্রায় 1 বছর 2 বছর পরে দেখা গেল পর পর 2টো সন্তান হয়েছে। তাহলে ওই কি আমার কারো হাতে আছে? তাহলে আমরা এই মেয়েদের উপরে এই অত্যাচার কেন করি? মেয়েদের উপর অত্যাচার করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের ওই চাকর দাসীর মতো মারধর করা যাবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর মেয়েদেরও একটা স্বভাব আছে, তারা স্বামীর অবাধ্য হয়ে যায়, কুফরি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে যখন গিয়েছেন, আল্লাহ তাকে বেহেশত দোজখ সব দেখিয়েছেন। হ্যাঁ, যেমন একটা বিজ্ঞানের ছাত্র বই পড়ছে, ক্লাসে পড়ছে যে এই গ্যাস মেশালে এইটা হয়, বুঝতে পারছেন তো? যখন প্রফেসররা এসে ওই গ্যাস দুটো একসঙ্গে করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেয়, যখন দেখিয়ে দেয় তখন ওদের শিক্ষাটা পাকা হয় না?